নারীদের ধ্বংসের মৌলিকভাবে 8টি কারণ আছে, যে 8টি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি একেবারে সময় শেষ পর্যায়ে এসেছি, এজন্য শুধুমাত্র পয়েন্টগুলো বলে দিব, আপনারা শুধু মনে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ নারীদের ধ্বংস হয়ে যাওয়ার 8টা পয়েন্ট ওলামায়ে কেরাম বিশেষ করে লাজনার মধ্যে এসেছে, যে 8টি পয়েন্ট আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 4 নম্বর খণ্ডের মধ্যে আসছে 266 নম্বর পৃষ্ঠার মধ্যে, ধ্বংস হোক ওই সব নারী যারা চোখের উপরে অর্থাৎ ভ্রু প্লাক করে বা ভ্রু লাগায় বা অন্যকে উঠাতে সহযোগিতা করে। তার মানে এখানে দুইজনকে পেলাম, এক যে ভ্রুটা উঠায় দেয় আর যে ভ্রু উঠায়, তার মানে বাংলা ভাষায় যেটাকে ভ্রু প্লাক বলে। কথা বুঝেন নাই? অর্থাৎ কিছু নারীর হয়তো ভ্রু অনেক বেশি, তারা আজকে কি করে ভ্রুগুলাকে উঠায় চিকন করে ফেলে। অর্থাৎ যে নারী ভুঁড়িগুলা উঠায় এবং যে উঠাতে সহযোগিতা করে, অর্থাৎ যে ভুঁড়িগুলা উঠায় বিউটি পার্লার গুলাতে দড়ি দিয়ে বা দেখা যাচ্ছে স্বর্ণের মাধ্যমে ভুঁড়িগুলা উঠায় না, বাড়িতে এক ভাবে আর এক ভাবিকে উঠায় দেয়, এক ননদ আর এক বোনকে উঠায় দেয়, এক যা আর এক যাকে উঠায় দেয় বা বিউটি পার্লার থেকে উঠায়। সুতরাং যে উঠায় দেয় এবং যাকে উঠানো হয়, আল্লাহ রাসূল উভয়কে বলেছেন ধ্বংস হোক ওই সব নারী যে ভ্রু উঠায়, অর্থাৎ যে ভ্রু প্লাক করে, যে লোমগুলো উঠায় এবং যে উঠাতে সহযোগিতা করে। সুতরাং সহিহ বুখারীর এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, যারা ভ্রুগুলাকে চিকন করে ফেলে, ভ্রুর এই আশপাশ থেকে উঠিয়ে ভ্রুর সৌন্দর্য করার চেষ্টা করে, আল্লাহ রাসূল বলেছেন তারা হলো ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ রাসূল তাদেরকে ধ্বংসপ্রাপ্ত বলেছেন। সুতরাং আপনি যদি এটা উঠায় দেন বা উঠাতে সহযোগিতা করেন বা আপনি এটার ব্যবসা করেন বা আপনি আপনার শরীর থেকে উঠান, সবগুলা ধ্বংসপ্রাপ্ত, সবগুলা হারাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধ্বংস হোক ওই সব নারী যারা পুরুষের বেশ ধারণ করে এবং পুরুষের পোশাক পরিধান করে এবং পুরুষ হয়ে নারীদের পোশাক পরিধান করে, যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম। তাহলে এই সমস্ত পোশাকের সাথে যারা সম্পৃক্ত তারা ধ্বংসপ্রাপ্ত, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তারপরে আরেকটা পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধ্বংস হোক ওই সব নারী যারা শরীরে উল্কি আঁকায় বা উল্কি আঁকাতে সহযোগিতা করে। তার মানে ওই সব নারী ধ্বংসপ্রাপ্ত যারা শরীরে ট্যাটু আঁকায়, যারা শরীরে উল্কি আঁকায়। সুতরাং যারা উল্কি আঁকায় এবং উল্কি আঁকাতে সহযোগিতা করে সবাই ধ্বংসপ্রাপ্ত এবং সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন এবং এরা হলো জান্নাতের সুঘ্রাণ পাবে না, তারা ধ্বংসপ্রাপ্ত। আমি শুধু পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ধ্বংসপ্রাপ্ত নারী যারা আছে, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক থাকতে বলেছেন, সাবধান থাকতে বলেছেন, তার মধ্যে আরেক শ্রেণী ধ্বংসপ্রাপ্ত নারী যারা হলো পরচুলা ব্যবহার করে বা যারা চুল অন্য ব্যক্তি বিক্রয় করার পরে ওই চুলগুলা কিনে নিয়ে মাথায় লাগায় বা এই পরচুলার যারা ব্যবসা করে, এই সবগুলা নিষেধ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অভিশাপ দিয়েছেন। অর্থাৎ আগলা চুল যেটা আছে, পরচুলার ব্যবসা করা এবং পরচুলা মাথায় ব্যবহার করা, এগুলা নারীদের জন্য নিষেধ করা হয়েছে। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ধ্বংসপ্রাপ্ত হলো ওই সব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে, অর্থাৎ স্বামী ইনকাম করে নিয়ে আসলে তারা অসন্তুষ্ট হয়ে যায়। কিছু নারী আছে যারা বলে শুধু আমি বলে তোমার সংসার করতেছি, আর কেউ বলে তোমার সংসার করতো না। এরকম কথা বলা উচিত না। নারীর ইনকামের উপরে, উপার্জনের উপরে অবশ্যই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা হলো ধ্বংসপ্রাপ্ত নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই নারী ধ্বংসপ্রাপ্ত যারা জেনে বা না জেনে অন্যের নামে গীবত অপবাদ করে। 3জন মহিলা যেখানে, কলকাতা শহর যেখানে, সেখানে প্রচলিত আছে কিন্তু এগুলো। তার মানে তারা এক ভাবে আর এক ভাবিকে নিয়ে, এক যা আর এক যাকে নিয়ে সবসময় গীবত, তহমত, নিন্দায় ব্যস্ত থাকে। শাশুড়ি বৌমাকে নিয়ে গীবত করে, বৌমা শাশুড়িকে নিয়ে গীবত করে। এগুলা থেকে বিরত থাকতে হবে, তা না হলে এটা হলো ধ্বংসপ্রাপ্ত নারীদের আলামত। এজন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তারপরে একেবারে শেষ পয়েন্ট, ধ্বংসপ্রাপ্ত হলো ওই নারী যারা অন্যের পিছনে সমালোচনা, গীবত এবং ছোট করে তাদের হৃদয়কে প্রশান্ত করার চেষ্টা করে। সুতরাং এই সমস্ত ব্যক্তি যারা আছে তাদের থেকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমি সংক্ষিপ্ত সময়ে এলোমেলোভাবে আপনাদের মাঝে একজন নারীর তাকওয়াপূর্ণ পোশাক কিভাবে পরিধান করবে এগুলা উল্লেখ করেছি এবং অমুসলিমদের মধ্যে বা বিধর্মীদের মধ্যে নারীদের কিভাবে অবমূল্যায়ন করা হয় এবং ইসলাম নারীকে কিভাবে মূল্যায়ন করেছে আমি সংক্ষিপ্ত আকারে এলোমেলোভাবে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করেছি। এবং ধ্বংসপ্রাপ্ত নারীর 8টা পয়েন্ট যেগুলো বলেছি, এগুলা থেকে সবগুলো বিষয় ক্যালকুলেশন করে আপনি আপনার ব্রেন দিয়ে বুঝে আলোচনাটা মনোযোগ দিয়ে যতটুকু শ্রবণ করেছেন, যতটুকু নিজের ঘাটতি আছে, ঘাটতিগুলা
অর্থাৎ বাদ দিয়ে যেগুলা পাপাচার আছে, গুনাহের কাজ আছে, সেগুলা বাদ দিয়ে যেগুলা এই ঘাটতি পূরণ করা দরকার সেগুলা পূরণ করে ইমানদার, তাকওয়াশীল এবং পরহেজগারিতার সাথে দুনিয়াবী জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেমন সালাতে, সিয়ামে, হজের ক্ষেত্রে রাসূলের অনুসরণ করেছি, আমাদের পরিবার সাজানোর ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতির পর্দার যে বিধানগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুযায়ী আমাদের পরিবারগুলো সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজানোর তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এভাবে কোনো একদিন জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।